শোন, তুই যে বাথরুমে গেলি আর আসলি, একটা জিনিস আমি লক্ষ্য করলাম। বাথরুমে যাওয়ার কিছু আদব কায়দা আছে, আল্লাহ রাসূল সেগুলো শিখিয়েছে, যা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য একান্ত বাধ্যতামূলক, সুন্নত। ঠিক আছে ভাই? তা তো আমি জানি না। আমাদের চলার পথে দ্বীনি ব্যবস্থাটা আমাদের সাথে রাখতে হবে। আমাদের পুরো জীবনটা হচ্ছে ইসলামের উপরে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওমা খলাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমাদের ইবাদত করার জন্য। কিন্তু সেই ইবাদতটা কিভাবে করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছে। তো এই যে তুই এখন বাথরুম থেকে বেরোলি আর ঢুকলি বেরোলি, আমি লক্ষ্য করলাম যেটা হচ্ছে আমাদের সুন্নতের তরিকায় ছিল না, যা আমাদের জন্য অত্যন্ত শোচনীয় এবং ক্ষতিকর জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার দেখানো পথ অনুসরণ না করে, ঠিক আছে, যে ব্যক্তি আমার পথ অনুসরণ করবে না, অন্য কোনো বিজাতিদের পথ অনুসরণ করবে, তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। অর্থাৎ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে বিচ্যুতি হই আর ওই ইহুদি নাসারাদের পথ অনুসরণ করি, তাহলে আমরা কিয়ামতের দিন ওই ক্ষতিগ্রস্ত লোকদের সাথে থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক আছে ভাই, তাহলে সুন্নতটা কি আমাকে বুঝিয়ে দেন। হচ্ছে, যখন আমরা বাথরুমে যাব তখন শুরুতে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থাৎ, হে আল্লাহ, এই যে বাথরুমে যাচ্ছি, দুষ্ট নারী পুরুষ এবং দুষ্টু জিনদের থেকে আমাকে হেফাজত করো। ঠিক আছে? আর ঢোকার সময় অবশ্যই বাম পা আগে দিয়ে ঢুকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর যখন বাথরুম ছেড়ে বেরোবো, তখন প্রথমেই গুফরানা অর্থাৎ আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা এই কষ্টদায়ক বস্তু থেকে আমাদের হেফাজত করছে। আল্লাহ শুকরিয়া আদায় করে প্রথমে ডান পা দিয়ে আগে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যতক্ষণ ওই বাথরুমে থাকবো ততক্ষণ আল্লাহ তাআলার হেফাজত থাকবো। দুষ্টু নারী পুরুষ এবং দুষ্টু জিনদের কুদৃষ্টি থেকে আমাদের ইজ্জত আবরু আল্লাহ তাআলা বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করবে। তাহলে আমরা অর্থাৎ বাথরুমে যে ইবাদত হবে এবং আমাদের পরিপূর্ণ পর্দা রাখা হবে। ঠিক আছে ভাই? আসলে তো আমি এই বিষয়ে কিছু জানতাম না, তাও জেনে খুব উপকার হলো। আপনাকে ধন্যবাদ। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দুলনা হইতে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক নর নারীর জন্য, মুসলমান নর নারীর জন্য ফরজ। এই জন্যই, যদি আমরা এই ধরনের জ্ঞান অন্বেষণ নাই করি তাহলে এটা পুরো করবো কি করে? আমরা তো আর মুসলমান হয়ে ইহুদি নাসারাদের আচার আচরণ কৃষ্টি কালটা গ্রহণ করতে পারি না। যদি করে থাকি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ঠিক আছে? আপনাকে ধন্যবাদ।